আজ হয়তো বাংলাদেশের হাজার হাজার বাড়ির মতো একটি বাড়িতে একটি ছোট ছেলে স্কুল থেকে ফিরেছে। দুই হাতে শক্ত করে ধরে আছে তার রিপোর্ট কার্ড। সারাটা পথ সে শুধু একটি কথাই ভেবেছে, আজ আব্বু খুব খুশি হবে। বাড়িতে ঢুকেই সে দৌড়ে গেল, মুখ ভরা হাসি, চোখে আনন্দ। তারপর বলল, আব্বু দেখো। বাবা রিপোর্ট কার্ড খুললেন, কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর শুধু একটি প্রশ্ন করলেন, 93? বাকি 7 নম্বর কোথায়? সেদিন একটি শিশু শুধু 7 নম্বর হারায়নি, সে নিজের ওপর একটু বিশ্বাসও হারিয়েছিল। আর সেই ভাঙ্গা বিশ্বাসের কথা কোনো রিপোর্ট কার্ডে লেখা থাকে না, ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নুরুজ্জামান, আপনারা দেখছেন বিল্ড দ্য নেশন। আমি ভালো ফলাফলের বিরুদ্ধে কথা বলতে আসিনি। আমি কখনোই বলবো না যে পড়াশোনা গুরুত্বপূর্ণ নয়। ভালো শিক্ষা একটি জাতির শক্তি। ভালো ফলাফল একটি সুন্দর ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে। আজ আমি আপনাদের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, আমরা কি শুধু ভালো ছাত্র গড়ছি নাকি ভালো মানুষও গড়ছি? ছোটবেলা থেকেই আমরা সন্তানদের একটি প্রশ্ন খুব বেশি করি, কত নম্বর পেয়েছো? এটি জিজ্ঞেস করা ভুল নয়, এই প্রশ্ন করা উচিত। কিন্তু আমরা আরেকটি প্রশ্ন খুব কম করি, আজ তুমি কাকে সাহায্য করেছ? আমরা জানতে চাই কোন স্কুলে পড়ে, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কি চাকরি করবে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, কত টাকা উপার্জন করবে, ইত্যাদি ইত্যাদি। এসবই গুরুত্বপূর্ণ অফকোর্স, কিন্তু আরও একটি বিষয় সমান গুরুত্বপূর্ণ, সে কি সত্য কথা বলতে শিখছে? সে কি মানুষের কষ্ট বুঝতে শিখছে? সে কি নিজের ভুল স্বীকার করতে, সে কি অন্যকে সম্মান করতে শিখছে? নিশ্চয়ই একটি ডিগ্রি হয়তো একজন মানুষকে শিক্ষিত করতে পারে, কিন্তু চরিত্রই একজন মানুষকে সম্মানিত করে। একটি রিপোর্ট কার্ড একটি বছরের ফলাফল বলতে পারে, কিন্তু একজন মানুষের চরিত্রের ফলাফল কখনো বলতে পারে না। রিপোর্ট কার্ড নম্বর বলে, চরিত্র বলে মানুষ। তাহলে দৌড়টা কোথায় গিয়ে শেষ হচ্ছে? একবার চোখ বন্ধ করে ভাবুন, একটি শিশুর বয়স মাত্র 10 বছর, কিন্তু তার জীবনটা যেন একটি প্রতিযোগিতা। সকালে স্কুল, বিকেলে কোচিং বা প্রাইভেট, রাতে আবার পড়া, তারপর পরীক্ষা, আরও পরীক্ষা, আরও নম্বর। এত কিছুর মাঝেও একটি প্রশ্ন আমি খুঁজে ফিরি, সে কি সুখী? একটি শিশু সব সময় প্রথম হতে চায় না, হতেও পারে না। সে তার বাবা মায়ের একটি হাসি চায়, একটি প্রশংসা চায়, একটি আলিঙ্গন চায়, একটি কথা শুনতে চায়, তোমার চেষ্টা দেখে আমি সত্যিই গর্বিত। আমরা সব সময় শুধু ফলাফল দেখি, কিন্তু তার চেষ্টাটা দেখি না। আমরা নম্বর গুনি, পরিশ্রমটা গুনি না। আমরা র্যাঙ্ক দেখি, কিন্তু শিশুর চোখের ভয়টা দেখি না। হয়তো এ কারণে অনেক শিশু ব্যর্থতাকে শেখার সুযোগ নয়, ভয়ের কারণ মনে করতে শুরু করে। 2 জন ছাত্র, একই স্কুল, একই শ্রেণী, একই পরীক্ষা। প্রথম ছাত্র সব সময় প্রথম হয়, সবাই তাকে চেনে, সবাই তার নম্বর জানে। দ্বিতীয় ছাত্র গড়পড়তা, কিন্তু সে কখনো বন্ধুকে ফেলে যায় না, মিথ্যা বলে না, প্রতিশ্রুতিও ভাঙে না। কেউ পড়ে গেলে সবার আগে হাত বাড়িয়ে দেয়। 10 বছর পরে আপনি আপনার প্রতিষ্ঠানের দায়িত্ব কাকে দেবেন? প্রথম ছাত্রকে নাকি দ্বিতীয় ছাত্রকে? আমি প্রথম ছাত্রের বিরুদ্ধে নই, আমি শুধু বলতে চাই, যদি সে প্রথম ছাত্র একই সঙ্গে একজন ভালো মানুষও হয়, তাহলেই একটি জাতি সত্যিকারের জয়ী হয়। আমরা সন্তানদের
জীবিকা শেখাচ্ছি, কিন্তু জীবন শেখাতে ভুলে যাচ্ছি। একটি ডিগ্রি চাকরি দিতে পারে, কিন্তু চরিত্র বিশ্বাস এনে দেয়। একটি রিপোর্ট কার্ড একটি বছরের ফলাফল বলতে পারে, কিন্তু একজন মানুষের পুরো জীবন বলতে পারে না বা বলে না। একটি নম্বর বলতে পারে সে গণিতে কত ভালো, বাংলায় কত ভালো, বিজ্ঞানে কত ভালো, কিন্তু একটি নম্বর কখনো বলতে পারে না সে কতটা সৎ, সে কতটা দয়ালু, সে কতটা দায়িত্বশীল, প্রকৃত মানুষ। আজ আমি বাংলাদেশের সব বাবা মায়ের কাছে একটি ছোট অনুরোধ করতে চাই। পরের বার আপনার সন্তান রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি ফিরলে প্রথম প্রশ্নটি শুধু কত নম্বর পেয়েছো না করে একবার এই প্রশ্নটিও করুন, আজ তুমি নতুন কি শিখেছ। আরও একটি প্রশ্ন, আজ তুমি কাকে সাহায্য করেছ। আমি বিশ্বাস করি সেদিন আপনার সন্তান হয়তো অবাক হয়ে যাবে, কারণ সে বুঝবে তার বাবা শুধু তার নম্বরকে নয়, তাকেও ভালোবাসেন। বাংলাদেশের সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আপনারা শুধু একটি বিষয় পড়ান না, আপনারা একটি প্রজন্ম গড়ে তোলেন। একজন শিক্ষক হয়তো একদিনের জন্য একটি পাঠ শেখান, কিন্তু একটি ভালো ব্যবহার, একটি ন্যায়ের শিক্ষা, একটি উৎসাহের বাক্য একজন শিক্ষার্থীর সারা জীবনের পাথেয় হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো ফলাফল অর্জনের চেষ্টা করো, অবশ্যই করো। অনেক বড় স্বপ্ন দেখো, বড় হও, দেশের জন্য কাজ করো, কিন্তু একটি বিষয় কখনো হারিয়ে ফেলো না, মানুষের প্রতি সম্মান, সত্য কথা বলার সাহস এবং ভালো মানুষ হওয়ার ইচ্ছা। ভালো ফলাফল তোমাকে একটি চাকরি দিতে পারে, ভালো চরিত্র তোমাকে মানুষের বিশ্বাস এনে দেবে। রিপোর্ট কার্ড নম্বর বলে, চরিত্র বলে মানুষ। আজ রাতে আমি আপনাদের একটি ছোট কাজ দিয়ে যাচ্ছি। আজ আপনার সন্তানকে দুটি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, আজ কত নম্বর পেয়েছ। দ্বিতীয় প্রশ্ন, আজ তুমি কাকে সাহায্য করেছ। তারপর নিজেই ভাবুন কোন উত্তরটি আপনার কাছে বেশি মূল্যবান। আমাদের সন্তানদের ভালো ছাত্র হতেই হবে, আমি সেটাই চাই, কিন্তু তার চেয়েও বেশি আমি চাই তারা ভালো মানুষ হোক। একজন ভালো ছাত্র নিজের জীবন হয়তো বদলাতে পারে, একজন ভালো মানুষ একটি পরিবার বদলাতে পারে, একটি সমাজ বদলাতে পারে, একটি দেশও বদলাতে পারে। যদি মনে করেন আজকের কথাগুলো আরও একজন বাবা, আরও একজন মা, আরও একজন শিক্ষক, আরও একজন শিক্ষার্থীর শোনা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন। বিল্ডার নেশনের সঙ্গে থাকতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন। আমরা একসঙ্গে মানুষ গড়ার এই যাত্রায় এগিয়ে চলি। আগে মানুষ গড়ি, তারপর দেশ গড়ি। পরবর্তী পর্ব দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।